বাবার বাড়ি আইসাও একটু শান্তি নেই, ভাবছি কি একটু সকাল সকাল মানে ঘুম থেকে একটু উঠবো না, দেরি করে উঠবো, কিন্তু এই আওয়াজে সকাল সকাল ঘুম ভেঙে গেল। তো দেখি বারিন্দায় খোসা হচ্ছে, তো ঘুম থেকে উঠছি একটু দেরিতে, সের আগেই অনেকটাই কাজ কাম হয়ে গেছে। তারপর দেখছি এই জায়গায় বারিন্দায় খুঁজতেছে, এই জায়গায় আজকে ঢালাই করা হবে, যেহেতু এই পাশে ঢালাই করা হয়ে গেছে এক সাইড, আর এই পাশে হবে, তারপরে ঘরের ভেতরে হবে। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আমাদের বাড়িতে কি কি ধরনের মানে কাজ কাম হচ্ছে, কি কি রান্না বান্না হচ্ছে, সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই যে দেখো সবাই কাজ করছে, কেউই বসা নাই। এদিকে মা রান্তাছে, আর আমরা কালকে রাত্রেই ঘরের সব সামান বাইরে বের করে নিছি, যাতে কাজ করতে একটু সুবিধা হয়। আর সকাল দিয়ে কারেন্ট নাই, ঘুম থেকে উঠতেই দেখি কারেন্ট নাই। তো এতটাই গরম, একটু মেঘলা মেঘলা দিকে, বর্ষা হচ্ছে না, তার জন্য আমি বাইরে একটু হাওয়া খাচ্ছিলাম, আর সবাইকে দেখছিলাম কেডা কি কাজ করতেছে। তো প্রথমেই বলে দিই তোমাদেরকে, আজকে আমি যে ভাষায় কথা বলতেছি সেটা হচ্ছে আমাদের মানে এই ভাষাই আমরা আর কি ঘরে কথা বলি। আর শুদ্ধ ভাষাটা আমরা অনেকটাই কম ইউজ করি। তো এই ভাষায় কথা বলতে অভ্যস্ত, আর এই ভাষায় কথা বলতেই ভালো লাগে। শুদ্ধ ভাষাটা যেহেতু সবসময় বলা হয় না, তার জন্য ভালোভাবে আমরা সবকিছু জানিও না যে কোনটাকে কি বলে শুদ্ধতে। তা আমরা গ্রামের মানুষ, গ্রাম্য ভাষায় কথা বলি। তো যদি তোমাদের এই ভাষায় ভিডিও ভালো লাগে, তবে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, এবং কমেন্টে বলো যে হ্যাঁ ঠিক আছে, এই ভাষায় কথা বলতে পারো, তাহলে আমি এই ভাষায় কথা বলবো। তাই এখানে দেখো ঝুড়িতে করে সিমেন্ট না, ছোট ছোট পাথর, এগুলো কি বলে আমি জানি না, চিপসি বলে, সেগুলো টানা হচ্ছে আজকে। এখন এগুলো মিক্স করে তারপরে ঢালাই দেওয়া হবে। যেহেতু আমাদের এখানে তো মেশিন টেশিন সেরকম নাই, বাইরে বাইরে তো দেখি যে ঘরের কাজ কাম শুরু করা লাগে, সিমেন্ট পাথর মিক্স করার জন্য মেশিন থাকে। তো আমাদের এইখানে যেহেতু অল্প কিছু কাজ, তো লোকেরাই করে নেয়। তো দেখতে থাকো আজকের ভিডিওটা। এইখানে না সবাই একটু জলদি জলদি কাজ করতেছে, কারণ আকাশে অনেকটাই মেঘ হয়েছে, কালো হয়ে গেছে। তো বর্ষা যখন যখন আসতে পারে, তো তার জন্য জলদি জলদি কাজ করা হচ্ছে। ওদিকে মা তো মানে অন্ধকারে রান্না বান্না করতেছে। তো আজকে স্পেশাল কিছু রান্না হবে, তোমরা এটা দেখতে থাকো। কেউ যদি ভিডিও স্কিপ করো তাহলে বুঝতেই পারবে না কি রান্না করা হয়েছে, কিভাবে রান্না করা হয়েছে। তো শেষ থেকে শুরু অবধি দেখো, ভালো লাগবে। এই যে বাবা বস্তা খুলতেছে, এই বস্তায় সিমেন্ট রাখা, অনেকদিন এসে সিমেন্ট আনা হয়েছে। তো এইভাবে প্যাক করে না রাখলে না সিমেন্ট গুলো পাথর হয়ে যাবে, তার জন্য এরকম ভাবে প্যাক করে রাখা হয়েছে। আর প্রথম একটা কথা বলে, আমাদের ঘর আগে থাকতে ঢালাই করা ছিল, তোমরা তো দেখতে পাচ্ছিলে যে কোদাল মানে সাপল দিয়ে খোঁড়া হচ্ছে। তো আমাদের ঘর নতুন করে ঢালাই করার কারণ হচ্ছে বর্ষাকালে আমাদের ঘরের ভিতরে প্রায় মাজার উপরে জল থাকে। গেছে বারো প্রচুর বর্ষা হয়েছে, তার জন্য অনেক জল ছিল, মানে ঘরের ভিতরে জল ঢুকে গেছিল। তার জন্য এই বছর আবার সেই সিমেন্ট মানে ঘরের ভিড়ে আর কি নতুন করে আর কি ঢালাই করে একটু উঁচা করা হচ্ছে। আর দুয়ারেও ইট দিয়ে বাঁধ দেওয়া হবে, যাতে ঘরের জন্য জল না ঢোকে। তো এইভাবেই থাকতে হবে, কারণ নতুন করে তো ঘর বানানোর সামর্থ্য আমাদের নাই। আর দেখো কাজ করার সময় কি দুর্ঘটনায় ঘটে যায়, কারেন্টের না থাকলে কোথায় কোদাল পরে, সাপল পরে, পায়ে কটি পরে, এইসব। তারপর ওদিকে ঢালাই করতেছে, মা রান্না হয়ে গেছে, মা আমাকে ডাইকা বললো মাংস লইয়া যা, টেস্ট কইরা দেখ লবণে হয়েছে নাকি। তো মা মাংস লইয়া এলো, আমি দোল্লায় বসে দোল্লা খাইতেছিলাম। মাও গরমে এসে একটু রান্না করে, আবার এসে একটু বসে। তো মাংসটা টেস্ট করতেছিলাম, হেভি হয়েছে। তো আমরা না অনেকটা ঝাল কম খাই, কাশ্মীরি লঙ্কা ইউজ করি, লাল হবে কিন্তু ঝাল হবে না। দেখে বাবারও একটু কইলাম খাওয়া নাকি, এক টুকরা খাও। তো বাবারও দিলাম এক টুকরা খাইতে। তো বাবা আবার ওই বাবার সাথে যারা কাজ করে সেটাই আর কি কাজ করতে আইছিল আমাকে বাড়ি, তো সেও এক টুকরা দিল, সেও খাইলো। দেখো চারপাশটা কিরকম অন্ধকার কইরা রইছে, যখন তখন বর্ষা চললে পারে, এত গরম মানে কি কব। গরমে আমার তো এমনিতে অ্যালার্জি বিমারি আছে, চুলকানি, চুলকাইতে চুলকাইতে অবস্থা খারাপ।
আমি কি করছিলাম, এই সুপারি গাছের সাথে হ্যাসান দিয়ে আর কিছু মুখাচ্ছিলাম, তারপর দেখি একটা বিছা পড়ে বাবা পিঠে লাগছে। তারপরে কি করছি, লাঠি ঢুইয়া চুলকান শুরু করছি। দেখো আকাশটা দেখলেও ভয় লাগে, একটু রোদ্দুর ওঠে আবার একটু মেঘ হয়ে যায়, কিরমটা ঠায়। তো এখন একটু নীল নীল হচ্ছে, মেঘটা একটু কমতাছে, কিন্তু এখনো বেলা পড়ে গেল, দুপুর হয়ে গেল, তো এখনো কারেন্ট আসে না। কারেন্ট না থাকার জন্য রান্না বাড়া একটু দেরি হচ্ছে, মশলা টসলা বাটা গোড়া একটু দেরি হচ্ছে। তো এখন সবাই ভাত খাবো, তার জন্য বাবা একটু উডান কুড়াচ্ছে। তোমরা কিছু মনে করো না যে বাবা উডান কুড়ায়, এসব কিছু না, মাই সবসময় উঠান কুড়ায়। তো এই জায়গায় এখন ভাত খাইতে বসবো, কি চেয়ার নিয়ে, ঘরের ভিতর তো প্রচুর গরম, ঘরে বসাই যাবে না, তার জন্য বাবা এদিকে কুড়াই নিচ্ছে আর কি। এদিকে বাবা উঠান কুড়াচ্ছে, ওদিকে মা সবকিছু রেডি করতেছে, গরমে আর কি অবস্থা খারাপ। তার জন্য বাবা কইছে আমি এদিকে উঠান বাড়ি কুড়াইলই, জলদি জলদি ভাত লইয়া, ওদিকে টাইমও হয়ে যাচ্ছে, যেহেতু দুপুরের খাওয়ার টাইম একদম 1টা দিয়ে 1:30, এখন 2টা 2:30 বাজে গেছে। কারেন্ট না থাকার কারণে রান্না বাড়া একটু লেট হচ্ছে। তো এইখানে দেও অন্ধকার রান্না করে, তো এই জায়গায় বিরিয়ানি আজকে আমাকে বাড়ি বিরিয়ানি বানানো হয়েছে। বাবাই সকালবেলা কইছে যে সবাই যেহেতু খাবে দুপুরে ভাত, তো তার জন্য ওর কি বিরিয়ানি বানাই দাও, ঘরে মাংস ছিল আগে থাকতে আনা। তো মা কইছে ঠিক আছে। তো সকাল দিয়ে অনেক সময় অপেক্ষা করতেছিলাম যে কারেন্ট আসবে, কারেন্ট আসে মশলা বাটা লাগবে, তারপরে যেহেতু রাইস কুকারে বানানো হয় ভাতটা, কারেন্ট না থাকলে হবে না। তো সের জন্য একটু দেরি হয়ে গেল রান্না বান্না করতে। আমি তো রসুন পেঁয়াজ গ্লাসের মধ্যে দিয়া, তারপরে রুটির বেলনির ওই আছে না রুটি বেলে যেটা দিয়া, এইটা দিয়া সেইসা সেইসা তারপর হেরম ভাবে আর কি রান্না করা হয়েছে। শিলনোড়াও পাটা পুতামা করি নাই। তো কি করা যাবে, এদিকে মা সবকিছু রেডি করতেছে আর আমি একটু সাহায্য করতেছি, অন্ধকারে দেওয়া কিছু দেওয়া যাচ্ছে না। মা কত উড়ান ধন্যবাদ লোক হইলো একজন কুচা, তো কুচাচ্ছি, আমার তো গরমে অবস্থা খারাপ। তো এই জায়গায় দেখো বিরিয়ানি টিরিয়ানি একটু দম দি, ওদিকে সবাই বসে রয়েছে, হাত পা ধুয়ে খিদা লাগিয়ে গেছে। দেখো বিরিয়ানির দম দিতে থাই, তোমরা দেখতে থাও কিভাবে দম দিই, যেহেতু ভালোভাবে দেখতে পারবো না, কারেন্ট নাই, ফোনটা রাখারও সেরকম জায়গা নেই, বাড়িতে স্ট্যান্ডও আনি নাই। তো যেরকম কি পারছি এরকম একটু দেখানোর চেষ্টা করতেছি। আর আমাকে এই যেখানে ভাত যেহেতু ডেকচিতে রান্না করলে না একটু নরম নরম হয়ে যায়, তার জন্য সেগুলো কি করা হয়েছে, কলা পাতার মধ্যে একটু মেলিয়ে, মানে মেলাই দিলে আর কি ঝুরঝুরা হয়ে যায় ভাতটা, আর না এই বেটা বেটাই থাকে। তো মা এই জায়গা বানাচ্ছে, আর আমি তো দড়ি যে কলা পাতা নিয়ে করে হুগা দিছি, মানে পিন্ডি পিন্ডি হয়ে গেছিল। তো দেখতে থাও। সকাল দিয়ে স্নান দানও কিছু করিনি, একবারে সন্ধ্যার সময় স্নান করুন, ধুল বাড়ি চারিপাশে, তো কাজ কাম আছে বাড়িতে অনেক, সেজন্য স্নান দান করি নাই। একবারে বিকালে খাইয়া দুইয়া সবকিছু ধুইয়া টুইয়া তারপরে সন্ধ্যাবেলা স্নান দান করু। মানে তোমরা কিন্তু ভিডিওটা দেখবা, ঠিক আছে?
হয়ে গেল দম দেওয়া, এখন চুলার পরে দেবে, বেশি না 10 মিনিট লাগবে। তো হয়ে গেল, তারপরে সবাইরে খাইতে দেওয়া হইলো বাইরে। আমি আর মা এখন খাবো না, মগজ জল খাইতে খাইতে কাজ সারা। তো বাবারে আর ওই 2জনরে মানে যারা কাজ করতে আইছে, তো সে করে সবাইরে দিয়ে দিলাম বিরিয়ানি খাইতে দুপুর বেলা। তো রোদ্দুর ছিল না তো তত সমস্যা না, তবে গরম কিন্তু রোদ্দুর ছিল না, রোদ্দুর থাকো তো আরো গরম লাগতো। খাইতে তো ইচ্ছা করছিল কিন্তু এতটা গরম আর ইচ্ছা করে না। রান্না করেছিলাম, চুলার ধারে ছিলাম, আর একটু সাহায্য করছি, বাইরে এসে একটু মাঝে মাঝে ভিডিও করি, তো গরম লেগে গেছে। তো এখন খাবো না, ও সবাই দিয়ে টিয়ে তারপরে আমি আর মা একসাথে খাবো। তারপরে দেখো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, প্রায় 4টা বাজে গেছে। হ্যাঁ 4টাই বাজে। তো কাজ কাম হয়ে গেছে আজকের জন্য। তো আর যেটুকু বাকি আছে ওটুকু বাবা আর কি রাত্রেবেলা করে নেবে। তো এরা সবকিছু সামান টামান সব ধুয়ে টুয়ে এখন বাস আসবে, বাসে করে চলে যাবে। যেহেতু একটু জলদি জলদি যাচ্ছে, কারণ বাসের ওটা টাইম আছে, পরে একটু লেট করলে একটু সময়ের জন্য দেরি করবে, তারপরে বাসটা পাবে না, তার জন্য একটু জলদি জলদি যাচ্ছে। আমি আর মায়ের জায়গায় কাঁচা আসছি, সব এই উড়ান বাড়ি এখন সব ধুইতে হবে, কাঁচাইতে হবে। তো এখনো আমরা খাই নাই, সেই 2টা 2:30টার সময় সবাই খাইছে, কিন্তু আমরা আর খাই নাই। তো এদিকে দাও সবাই বাড়ি চলে গেছে, তারপরে বাবা একলা একলা আর কি প্লাস্টার করতেছে। যেহেতু সকাল 7টা দিয়ে 4টা অব্দি কাজ, তো আর বাসের একটু সমস্যা, তো তার জন্য একটু জলদি জলদি ছাড়া হয়েছে। পরে আর বাস নাই, এই এখন যদি 4টার বাসে না যায় তাহলে আর 6টার বাস। তো সবকিছু কাঁচাই টাচাই আমরা দেখো রাত্রি এখন বাজে প্রায় 7:30 8টা, সেই সকালবেলা কয়টা ভাত খাইছি। আর সারাদিন আমি আর মা কিছু খাই নাই, জল ফ্যান্টা জুস এইসবই খাওয়া পড়ছে গরমে। তো স্নান দান কইরা গুছাই গাছাইয়া সবকিছু কইরা এখন খাইতে বললাম সবাই। তো আমরা খাইতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাক, কিরম হয়েছে একটু কইও কমেন্টে, ভালো হয়েছে না মন্দ হয়েছে। আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা, ভালো থাকেন সবাই। খাই, সারাদিনে খাই নাই তো একটু বেশি বেশি খাই। ঠিক আছে, আজকের জন্য টাটা।